ভ্যাকেশনে ঘুরতে গেলেই অনেক অনেক প্রশ্ন মাথায় আসে। কখন যাব, কোথায় যাব, ঠিক কোন সময়ে কোন প্লেসটা বেস্ট ভ্যাকেশন স্পট হবে, কার সাথে যাব, ফ্যামিলি, ফ্রেন্ড, নাকি র্যান্ডম গ্রুপ অফ নিউ পিপল, নাকি সোলো ট্রাভেলিং করব, কত কত প্রশ্ন, তাই না? আজকে না হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ লেটস টক অ্যাবাউট আপনার কোন সময় ট্রাভেল করা উচিত। ডেফিনেটলি যখনই আপনি মনে করেন ইউ নিড আ ভ্যাকেশন, সেটাই আপনার জন্য বেস্ট টাইম। তারপরও যদি আপনি চিন্তা করেন আমাদের দেশে ট্রাভেল করার জন্য সিজন, ওয়েদার, ট্যুরিজমের পিক টাইম কোনটি, এই ইনফরমেশনগুলো চিন্তা করে আপনি ট্রাভেল করবেন, তাহলে আমি আপনাকে একটু হেল্প করতে পারি। আমাদের দেশে ট্রাভেলিংয়ের পিক টাইম বা হাই সিজন হলো অক্টোবর টু মার্চ। এই সময় কিন্তু বাতাসে একটা ঠান্ডা ভাব থাকে, আর হু ডাজন্ট লাভ ব্রিজি এয়ার বাই দ্য বিচ অর অ্যাট দ্য পিক অফ দ্য মাউন্টেন্স, রাইট? আর আপনি যদি সিটি লোকালিটি থেকে দূরে কোথাও গিয়ে অক্টোবর নভেম্বর রেইন এনজয় করতে চান, তাহলে দিস ইজ ইয়ার সিজন। ইফ ইউ আর আ সামার পারসন, তাহলে আপনার জন্য কিন্তু বেস্ট হবে শোল্ডার সিজন পিক করা। আমাদের দেশে এপ্রিল থেকে মে পর্যন্ত এই টাইমটা থাকে, আর এই সময় ট্যুরিস্টদের ভিড় বেশি বেশি থাকে না, তখন কিন্তু অ্যাকোমোডেশনের অ্যাভেলেবিলিটি অনেক ভালো থাকে। আর আপনার বাকেট লিস্টে যদি সুন্দরবনের হানি কালেক্টিং প্রসেস দেখার ইচ্ছা থাকে, দিস ইজ ইয়োর টাইম। লাস্ট বাট নট দ্য লিস্ট, চা বাগান থেকে ফ্রেশলি পিক চা পাতা কীভাবে প্রসেস হয়ে চা তৈরি হয়, এটা এনজয় করতে হলে আপনার উচিত লো সিজন পিক করা। আমাদের দেশে লো সিজনের টাইমটা হলো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আপনার অ্যাস্থেটিক্স যদি কে ড্রামা আর মনসুন হয়, ডেফিনেটলি এই টাইমে ট্রাভেল করেন। আর আমাদের দেশে কিন্তু এই সময় একটু গরম পড়ে, তারপরও হুটহাট যখন বৃষ্টি হয়, ওয়েদার কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। এবার আসি আউটফিট আইডিয়াস নিয়ে। যেহেতু আমরা ট্রাভেল করছি, তাই কীভাবে অনেক কিছু ক্যারি না করেও মাল্টিফাংশনাল ওয়েতে ডিফারেন্ট লুক ক্রিয়েট করা যায়, দ্যাটস ওয়ান অফ আওয়ার বিগেস্ট কনসার্ন। কিন্তু আমি সাজেস্ট করবো যেই আউটফিটই আমরা নেই না কেন, ফার্স্টে কমফোর্ট এনশিওর করা অনেক ইম্পর্ট্যান্ট। দ্য রুল ইজ ফিল কমফোর্টেবল, লুক কনফিডেন্ট অ্যান্ড ওন দ্য ভাইব। অ্যাকচুয়ালি কমফোর্টের ব্যাপারটা কিন্তু যার যার পার্সোনাল প্রেফারেন্স, কিন্তু পিন্টারেস্টে কিছু মোমেন্ট ক্রিয়েট করতে দেয়ার আর সাম টিপস অ্যান্ড ট্রিক্স। একটা সানি ড্রেস ক্যারি করলে কিন্তু ইউ ক্যান ইজিলি সার্ভ ডে অ্যান্ড নাইট বোথ, জাস্ট ট্যাক্টফুলি অ্যাক্সেসরাইজ করতে হবে। একটা পিকচার পারফেক্ট লুক ক্রিয়েট করতে কিন্তু হোয়াইট ফ্লোই আউটফিট ইজ আ মাস্ট, বাট টাইমলেস, এফোর্টলেস, রিল্যাক্সড লুকের জন্য কিন্তু আপনি চুজ করতে পারেন খাকি, মিউটেড টপ, বেজ, এই ধরনের কালার প্যালেট থেকে। কিন্তু ট্রেডিশনাল শাড়ি ছাড়া আমাদের কিন্তু কোনো ট্যুরই কমপ্লিট হয় না। কোথাও ঘুরতে গেলাম আর হঠাৎ করে মনে হলো আরে এটা তো আনা হয়নি, ওটা তো আনা হয়নি, এই একটা সাডেন টেনশন কিন্তু এনাফ টু রুইন ইউর এন্টায়ার মোমেন্ট। তাহলে এসেনশিয়ালসগুলোর একটা লিস্ট করে ফেলি। বাংলাদেশে কোথাও ঘুরতে গেলে একটা সবচেয়ে জরুরি জিনিস হলো মসকিউটো রিপেলেন্ট, কারণ আপনি যেখানেই ঘুরতে যান না কেন, এই ফ্লাইং ভ্যাম্পায়ার কিন্তু আপনাকে ওয়েলকাম করার জন্য রেডি থাকবে, তাই ইটস আ মাস্ট হ্যাভ ইন ইউর ব্যাগ। লাইট ওয়েট অ্যান্ড মাল্টিফাংশনাল মেকআপ ক্যারি করা উচিত, যেমন টিন্ট যা ইজিলি চিকস অ্যান্ড লিপসে অ্যাপ্লিকেবল, এছাড়া টিন্টেড ময়শ্চারাইজার, টিন্টেড সানস্ক্রিন, এই ধরনের মেকআপ আমরা নিতে পারি। ব্লাশ কন্ট্যুর কিছু ডুও পাওয়া যায়, এগুলোও ক্যারি করতে পারেন, অ্যান্ড দ্য লিস্ট গোজ অন, রাইট? আমি পার্সোনালি ফ্র্যাজাইল প্যাকেজিংয়ের মেকআপ ক্যারি করা থেকে একটু অ্যাভয়েড করি, কিন্তু আপনি যদি ক্যারি করতে চান তাহলে আমি সাজেস্ট করব ব্যাগের এমন কম্পার্টমেন্টে রাখতে যেখানে লেস প্রেশার অথবা নো প্রেশার হবে। আর এই প্রেশারটা মেনটেন করার জন্য কিন্তু এগুলোকে সফট ম্যাটেরিয়ালস যেমন টাওয়াল দিয়ে কভার করে অথবা কাপড়ের মধ্যে আপনি এগুলোকে ক্যারি করতে পারেন। টয়লেট্রিজ যেমন শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ যা আপনি রেগুলার লাইফ ইউজ করতে অভ্যস্ত, এগুলো ট্রাভেল সাইজ প্যাকেজিংয়ে ক্যারি করা উড বি আ ওয়াইজ ডিসিশন, কারণ এতে আপনার ব্যাগে যেমন খুব বেশি স্পেস ওয়েস্ট হবে না, আর এছাড়া আপনি ভ্যাকেশনে গিয়ে নতুন কোনো প্রোডাক্ট আপনার স্কিনে ইউজ করার যে রিস্ক, ওইটাও কিন্তু থাকবে না। একটা প্রো টিপ শেয়ার করি, আমি সাজেস্ট করবো এগুলো একটা ক্লিয়ার ব্যাগের মধ্যে ক্যারি করতে, তাহলে এটা যদি স্পিল আউট হয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবেন, আর এটা অর্গানাইজ রাখতেও কিন্তু আপনাকে হেল্প করবে। শুজের ক্ষেত্রে জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, আপনি ফ্যান্সি ওয়ান্স তো নিচ্ছেনই, সাথে কিন্তু স্নিকার্স অর আ কিউট পেয়ার অফ স্যান্ডেলস নিতে পারেন, কারণ আমি জানি যে সারাদিন এত এনজয় করার পরে নো ওয়ান ওয়ান্টস টু এন্ড দ্য ডে উইথ অ্যাঙ্কেল পেইন, রাইট? তাহলে ডক্টর শুজ অথবা ওয়াকিং শুজ এই ধরনের অপশন কিন্তু সাথে রাখতে পারেন। আই নো ভ্যাকেশনে এসে অনেক স্টেপের স্কিন কেয়ার করা আসলে টাইম কনজিউমিং অ্যান্ড টায়ারিং, কিন্তু অ্যাটলিস্ট সারাদিন শেষে ডু সামথিং সিম্পল যেটা আপনাকে সারাদিনের পলিউশন, ডার্ট থেকে কিছুটা হলেও হিল করবে। সেক্ষেত্রে শীট মাস্ক, ক্লে মাস্ক আপনার জন্য হ্যান্ডি অ্যান্ড কুইক সলিউশন হবে। আর অ্যাজ উই অল নো SPF ইজ আনঅ্যাভয়েডেবল অ্যাট এনি সিচুয়েশন, তাই SPF 50 ক্যারি করুন, আর দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করুন টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম সান ড্যামেজ।
একটা সান হ্যাট, সানগ্লাস, স্কার্ফ টু কাভার অ্যান্ড প্রোটেক্ট ইউর হেয়ার, সাথে পোর্টেবল চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, যেন সারাদিন অনেক অনেক মোমেন্টস ক্যাপচার করা যায়, এগুলো কিন্তু খুবই নেসেসারি জিনিস। আর এর পাশাপাশি জ্বর, ঠান্ডা, কাশি, এই যে ভাইরাল ইলনেস, এগুলো থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য কিছু মেডিসিনস, সাথে বেসিক ফার্স্ট এইডের যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো রাখলে কিন্তু খুব সহজেই আমাদের হঠাৎ করে যে সিকনেস হয় এগুলো থেকে আমরা কিন্তু অনেক হেল্প পেতে পারি। সেফটি টুল, সেফটি কিট সাথে রাখলে কিন্তু আনওয়ান্টেড সিচুয়েশনে আমাদের অনেক হেল্প হয়। আর ড্রাই ফ্রুটস, নাটস এগুলো ক্যারি করতে পারেন ফর ইউর লং জার্নি। সাথে কিন্তু পর্যাপ্ত পানি ক্যারি করতে অবশ্যই ভুলবেন না, বিকজ ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু কিপ ইউর সেলফ হাইড্রেটেড থ্রু আউট দ্য ডে। ওয়েল, দিস ইজ প্রিটি মাচ ইট। কিন্তু আপনার যদি মনে হয় আই হ্যাভ মিসড সাম, দেন ডু মেনশন দেম অন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড এরপরে আমরা কথা বলবো কাপড় কুচকে যাওয়া থেকে সেভ করতে আর ব্যাগে এনাফ স্পেস এনশিওর করতে আপনি কিন্তু কাপড় রোল করে ভাঁজ করতে পারেন। আর অবশ্যই ট্রাভেল ব্যাগে এনাফ জায়গা রাখুন যেন আপনি ভেকেশন থেকে ফিরে আসার সময় কিছু সুভেনিয়ার্স ক্যারি করতে পারেন। কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু টনস অফ কনসার্নস মাথায় আসে, আর এত এত চিন্তা করতে গিয়ে আমরা কিন্তু এনজয় করার কথাই ভুলে যাই। আর অনেক সময় হয় যে এই এত প্রশ্নের ভিড়ে কত কত প্ল্যানস যে ক্যান্সেল হয়েছে তা বলার বাইরে। কোথায় যাব, কিভাবে যাব, গ্রুপ ট্রিপে যাব নাকি সোলো ট্রিপে যাব? সোলো ট্রিপে যাব? আসলেই সেফটি এনশিওর হবে তো? আচ্ছা, ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে যখন আমরা ট্যুরে যাই এই চিন্তাগুলো কিন্তু অনেকটাই কমে যায়, কারণ আমাদের একটা কনফিডেন্স থাকে যে আমরা একটা সেফ স্পেসে আছি। কিন্তু এই বিজি অ্যান্ড হেকটিক স্কেজুলে সবার সাথে টাইম মিলিয়ে একটা ট্যুর প্ল্যান করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে কি ঘুরতে যাব না? বাট দিস শুড বি দ্য এরা অফ হ্যাপিনেস অ্যান্ড ট্রাভেলিং। এখন কিন্তু অনেক ট্রাভেল প্ল্যানার আছে যারা গার্লস গ্রুপ ট্রিপ, সোলো ট্রিপ এগুলো প্ল্যান করে থাকে। কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক ইন্ট্রোভার্ট, আমি কি একটা র্যান্ডম গার্লস গ্রুপের সাথে অ্যাডজাস্ট করতে পারবো? ডেফিনেটলি ইউ ক্যান, only if you make your mind. I understand অনেক অপরিচিত মানুষ, অচেনা জায়গা, বাট দ্যাটস ওয়ার দ্য ফান বিগিনস, রাইট? সো আমরা কিন্তু আমাদের এই যে কমফর্ট লিমিট একটু এক্সটেন্ড করতে পারি অ্যান্ড উই ক্যান গো বিয়ন্ড আওয়ার বাউন্ডারি, বাট অলওয়েজ এনশিওর ইউর সেফটি অ্যান্ড ক্যারি আ সেফটি টুল কিট ওয়ার এভার ইউ গো। প্রায়োরিটাইজ ইউর হ্যাপিনেস। কত ডিফারেন্ট ডিফারেন্ট পিপল উইথ দেয়ার ইউনিক থটস, সোশ্যালাইজ করার এর থেকে বেস্ট ওয়ে আর কি হতে পারে? সোলো ট্রিপের বেলায়ও কিন্তু সেম ব্যাপার। লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ সোলো ট্রাভেলিং। ওই যে একটা কোট আছে না, আপনি যদি একা একা রেস্টুরেন্টে খেতে যেতে, মুভি দেখতে আর ঘুরতে যাওয়ার মতো স্টেপস নিতে পারেন, তাহলে লাইফ জার্নিতে নাকি আপনি নিজেই নিজের সোর্স অফ হ্যাপিনেস। এ কারণে ট্রাই টু স্টে পজিটিভ, ডোন্ট বি অ্যাফ্রেড অফ টেকিং দ্য আনকনভেনশনাল ওয়ে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নেভার অ্যাফ্রেড অফ এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড। আশা করি আজকের সেগমেন্টটি আপনাদের জন্য কিছুটা হলেও ইনসাইটফুল ছিল। আই হোপ ইউ এনজয় ইউর নেক্সট ভ্যাকেশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ ইট ফান, ফাংশনাল অ্যান্ড ফ্যাশনেবল। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।